আপনাদের সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, সাথে আছে জহির সাগর। জাতীয় দলে সিনিয়রদের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। দুঃসময়ে জুনিয়রদের তৈরি করতে ড্রেসিং রুমে দরকার সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহদের। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির পরও সিনিয়রদের দেখতে চান সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। জানিয়েছেন, ঠিকঠাক পরিকল্পনা করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভালো করা সম্ভব। লাল বলের মতো সাদা বলের ক্রিকেটেও ছন্ন ছাড়া বাংলাদেশ, এলোমেলো প্রিয় ফরম্যাট ওয়ানডেতে। এমন অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকিয়ে থাকতে হচ্ছে সিনিয়র ক্রিকেটারদের উপর। সাকিবকে নিয়ে অনিশ্চয়তা, তবে মুশফিক, মাহমুদুল্লাহ থাকছেন। অনেকের মতে চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের বিদায়ী আসর, তবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ভাবছেন অন্যভাবে। আমাদের নতুন খেলোয়াড়রা কিন্তু এখনো তৈরি হননি, তো তাদের তৈরি হওয়ার জন্য কিন্তু এই খেলোয়াড়দের সাথে থাকাটা খুব ইম্পর্টেন্ট। তারা যদি সিনিয়র প্লেয়ার হয় কি প্রেশারটা তারা নিয়ে নেন, তো জুনিয়র যারা আসেন তাদেরকে একটু চাপমুক্ত হয়ে খেলতে পারেন। তো যদি তারা খেলেন, তাদের সাথে যদি বাকি প্লেয়ারগুলি তৈরি হয়ে যায়, তাহলে সেটা দলের জন্য ভালো। প্রত্যাশা অনুযায়ী হয়নি 2023 বিশ্বকাপ। মাঠের বাইরের নানা ঘটনায় উত্তপ্ত ছিল ড্রেসিং রুম। চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে আরো পরে পরিকল্পনার কথা জানিয়েছেন নতুন হেড কোচ ফিল সিমন্স। সাবেক অধিনায়কের পরামর্শ, দল নির্বাচন নিয়ে যেন সতর্ক থাকে ক্রিকেট বোর্ড। যখন আপনি কোনো টুর্নামেন্ট খেলবেন, চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন অথবা ওয়ার্ল্ড কাপ বলেন, সবাই কিন্তু দলটাকে নিয়ে 1 বছর কিংবা 2 বছর ধরে প্ল্যান করে। ঠিকঠাক করার মতো সময় এখন আমাদের আছে, বাট উই নিড টু বি ক্লিয়ার। আমাদের মাইন্ডটা ক্লিয়ার থাকাটা খুব ইম্পর্টেন্ট। 2011 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সাফল্য পেয়েছিল বাংলাদেশ, যেখানে ক্যারিয়ার সেরা সেঞ্চুরি করেছিলেন হাবিবুল বাশার। টেস্ট ও টি-20 নিয়ে খুব বেশি আশা না দেখলেও ওয়ানডে সিরিজে টাইগারদের এগিয়ে রাখছেন। ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু হারানো সম্ভব। এখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দলটা ঠিক আগের মতো ওয়েস্ট ইন্ডিজ দল নয়, যে যাদেরকে একদম হারানো যাবে না, কিংবা খুব বেশি আইকনিক প্লেয়ার আছে ওয়েস্ট ইন্ডিজ দলে। হয়তো টি-20 ডিফারেন্ট তারা, বিকজ তাদের টি-20 টিমটা সবাই ফ্রান্স ক্রিকেট খেলে থাকেন। তবে ওসবের আগে টেস্ট পরীক্ষায় 2 ইনিংসে ব্যাটারদের দায়িত্বশীল হতে বলেছেন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। জাতীয় লিগ আজ থেকে শুরু হচ্ছে 6ষ্ঠ রাউন্ড। টেবিল টপার সিলেট নিজ ভেন্যুতে খেলবে বরিশালের বিপক্ষে। সিলেটের একাডেমি মাঠে চট্টগ্রামের মুখোমুখি হবে খুলনা। বগুড়ায় রাজশাহীর প্রতিপক্ষ ঢাকা বিভাগ, আর কক্সবাজারে মেট্রোর বিপক্ষে লড়বে রংপুর। তবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় লিগের বাকি 2 ম্যাচে খেলতে পারবেন না রংপুর অধিনায়ক আকবর আলী। এবার জানাবো ফুটবলের খবর। চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতল বসুন্ধরা কিংস। পিছিয়ে থেকেও মোহামেডানকে 3-1 গোলে হারিয়েছে তারা। কিংসের হয়ে গোল করেছেন তপু বর্মন, ফয়সাল আহমেদ ফাহিম ও মিগুয়েল। ম্যাচের শুরুতে জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণ করা হয়। যে ম্যাচের শুরুতে তারা পিছিয়ে পড়েছিল, গত মৌসুমেরই পুনরাবৃত্তি। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, রানার্স আপ মোহামেডান। ঘরোয়া ফুটবলের প্রথম ম্যাচ, প্রথম আসরে ট্রফিতে শুরু গত মৌসুমের ট্রেবল জয়ীদের। করে নিতে চাইবেন ঘুরে দাঁড়ানোর। দর্শকে পূর্ণ কিংস অ্যারেনার সাক্ষী হয়েছে নতুন আসরের। জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে এই চ্যালেঞ্জ কাপ। শুরুতে শহীদদের স্মরণে হয়েছে 1 মিনিট নীরবতা। কিংস অ্যারেনায় মাঠের লড়াইয়ে শুরুটা অবশ্য সাদা কালোদের। 7 মিনিটে এমানুয়েল সান্ডের ক্রসে মাথা ছুঁয়ে মোহামেডানকে লিড এনে দেন মালি ফরওয়ার্ড সুলেমান দিয়াবাতে। 24-25 সিজনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম গোল। প্রথমার্ধের বাকি সময় দুদলই সুযোগ তৈরি করেছে, কিন্তু আর জালের দেখা মেলেনি। লিড নিয়ে বিরতিতে যাওয়া মোহামেডান পরের অর্ধে দেখেছে মুদ্রার উল্টো পিঠ। 62 মিনিটে মাঠের মধ্যে দর্শকরা ছুঁড়ে মারেন স্মোক ফ্লেয়ার্স। খেলা বন্ধ থাকে মিনিট 10। এরপর ভাগ্য খোলে কিংসের। 73 মিনিটে দলকে সমতায় ফেরান তপু বর্মন। বসুন্ধরা কিংস সেই মোমেন্টটাই এনে দিয়েছেন তপু বর্মন। 8 মিনিটের মধ্যে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ পায় বসুন্ধরা। মিগুয়েলের ক্রসকে গোলে রূপ দেন ফয়সাল আহমেদ ফাহিম। 81 মিনিটে মিগেল দামাসেনো। ঘটনাবহুল ম্যাচে অতিরিক্ত সময় ছিল 18 মিনিট। সেই সময় স্কোরশিটে নাম তোলেন কিংস অধিনায়ক মিগুয়েল নিজে। সম্ভবত এই ম্যাচটাকেও 3-1 ব্যবধানে ম্যাচের সাথে মৌসুমের প্রথম ট্রফিও জিতেছে বসুন্ধরা। ঘরোয়া ফুটবল দেরিতে শুরু হলেও দর্শক উন্মাদনার এই আসর নতুন মৌসুমকে দিচ্ছে নতুন দিনের হাতছানি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। শিরোপা দিয়ে নতুন মৌসুম শুরু করতে পেরে দারুণ খুশি বসুন্ধরা কিংস। শুরুতে পিছিয়ে পড়লেও ঘরের মাঠ বলেই জয়ের আত্মবিশ্বাস ছিল শেখ মোরসালিনের। আর জুলাই বিপ্লবে শহীদদের স্মরণ করলেন তপু বর্মন। এই শিরোপা ইতিহাস হয়ে রইবে বিশ্বাস কিংস ডিফেন্ডারের।
আমরা এর আগে তো অনেক ম্যাচ ফার্স্টে গোল কনসিড করে জিতেছি, এটা আসলে আমাদের টিমেরা বলতে পারেন, এটা স্পেশালি এই মাঠ সবকিছু এনভায়রনমেন্ট আমাদের, তো এটা আসলে আমরা সবসময় কনফিডেন্ট। আমাদের জুলাই যে শহীদ হয়েছে যারা দেশের জন্য, তো ডেফিনেটলি তাদের জন্য আমার শ্রদ্ধা, কারণ আমরা একটা নতুন দেশ পেয়েছি এবং নতুনভাবে আমরা শুরু করেছি এবং আমাদের খেলাটা ছিল তাদের উদ্দেশ্য করে, আমরা এটা জয়লাভ করেছি, জিতেছি, ট্রফি জিতেছি, এটা একটা আমার কাছে মনে হয় যে ইতিহাস হয়ে থাকবে। ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে ঢাকায় এসেছে আয়ারল্যান্ড নারী দল। গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আইরিশ নারীরা। সফরকারী দলকে ফুল দিয়ে বরণ করে নেয় বিসিবির প্রতিনিধিরা। শনিবার মিরপুরে অনুশীলন করার কথা আয়ারল্যান্ডের। 27 নভেম্বর শুরু 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে শেরেবাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর সিলেটে হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24 টিমে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।